আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো ব্রেকিং নিউজ এসএসসি 25 পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। সাইটে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের ফর্ম পূরণ কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবং সর্বশেষ কত তারিখ, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তোমরা যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তোমাদের কত মাসের বেতন দিতে হবে, অর্থাৎ তোমাদের স্কুলের বেতন কত টাকা দিতে হবে এবং কত মাসের মধ্যে দিতে হবে বা কত মাসের দিতে হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করে বা নির্বাচনী পরীক্ষা যদি ফেল করে, তাহলে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে বা স্কুল থেকে কি তাকে বোর্ড পরীক্ষা দেওয়ার কোনো নির্দেশনা দিবে বা তাকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বিস্তারিত জানাবো। তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সকল বিষয় শাসন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সকল আপডেট সকল বিষয় শাসন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, দেখো 2025 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের ফর্ম পূরণের নোটিশটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। তো তোমাদের ফর্ম পূরণ কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সেটা জানাবো। একই সঙ্গে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের টোটাল কত টাকা লাগবে সেটা জানাবো। একই সঙ্গে তোমাদের স্কুলের বেতন কত টাকা দিতে হবে সেটাও জানাবো। তো তোমরা যারা নির্বাচনী পরীক্ষা দাওনি বা অংশগ্রহণ করনি তোমরা কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো এটা হচ্ছে 25 সালে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নোটিশ। তো তোমাদের ফর্ম পূরণ শুরু হবে কত তারিখ এবং শেষ হবে কত তারিখ, এবং যদি নির্ধারিত তারিখের মধ্যে যদি তোমরা ফর্ম পূরণ করতে না পারো সেক্ষেত্রে তোমাদের অতিরিক্ত 100 টাকা ফি দিয়ে কিন্তু ফর্ম পূরণটা করতে হবে। তো টোটালি সকল বিষয় আমি বিস্তারিত তোমাদের জানাবো। তো ফার্স্ট অফ অল তোমাদের ফর্ম পূরণ শুরু হবে কত তারিখ থেকে, দেখো এখানে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো উক্ত সম্ভাব্য তালিকা হতে 1/12/2024 তারিখ থেকে 9/12/2024 তারিখের মধ্যে অনলাইন নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফর্ম পূরণ ও ইএএফ সম্পন্ন করতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 9 তারিখের মধ্যে তোমরা এসএসসি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করবে তোমাদের কিন্তু ফর্ম পূরণটা চলবে। অর্থাৎ শিক্ষা বোর্ডের নির্দিষ্ট তারিখ হচ্ছে যে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 9 তারিখের মধ্যে তোমাদের ফর্ম পূরণটা করতে হবে। এখন দেখা গেল যে এই নির্ধারিত তারিখের মধ্যে যদি তোমরা ফর্ম পূরণ করতে না পারো সেক্ষেত্রে কী হবে। তো একটু যদি নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 6 নম্বরে দেখতে পাচ্ছ সর্বনিম্ন পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15/12/2024 তারিখ। অর্থাৎ ডিসেম্বর মাসে 15 তারিখের পর আর ফর্ম পূরণের সুযোগ কিন্তু তোমরা পাবা না যদি শিক্ষা বোর্ড থেকে পরবর্তী সুযোগ না দেয়। অর্থাৎ সর্বশেষ তারিখ হচ্ছে যে তোমাদের 100 টাকা অতিরিক্ত বিলম্ব ফি দিয়ে তোমাদের ডিসেম্বর মাসে 15 তারিখের মধ্যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার ফর্ম পূরণটা করতে হবে। এটা হচ্ছে বিষয়। একই সঙ্গে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের কত টাকা লাগবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পরীক্ষার্থীদের ফর্ম পূরণের মোট ফি, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের বোর্ড ফি লাগবে 1725 টাকা এবং কেন্দ্র ফি 515 টাকা, টোটাল হচ্ছে তোমাদের 2240 টাকা। তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের টোটাল কিন্তু সেম টাকা লাগবে, তোমাদের 2120 টাকা করে লাগবে। ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে কিন্তু সেম টাকা লাগবে, তোমাদের বোর্ড ফি লাগবে 1635 টাকা এবং কেন্দ্র ফি 485 টাকা, টোটাল হচ্ছে 2120 টাকা করে লাগবে তোমরা যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর তোমাদের স্কুলের ফি দিতে হবে কিনা এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে পরিষ্কার করে দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নম্বর দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের বেতন এবং সেশন চার্জ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিশোধ করতে হবে। অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থী নবম ও দশম শ্রেণীর সর্বোচ্চ 24 মাসের বেশি সেশন চার্জ নেওয়া যাবে না। অর্থাৎ 24 মাসের বেতন কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত করবে। এখন এক একটা স্কুলে এক এক রকম ফি নির্ধারণ করতে পারে, তবে 24 মাসের বেশি কিন্তু তারা সেশন চার্জ বা বেতনটা কিন্তু নির্ধারণ করতে পারবে না।
এখন দেখা গেল যে বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যারা এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের হয়তো 2240 টাকা লাগতে পারে, আর তোমরা যারা ব্যবসায়িক এবং মানবিক থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের 2120 টাকা। এর সঙ্গে কিন্তু তোমাদের স্কুলের বেতন কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন এক একটা স্কুল এক একটা বেতন ফি নির্ধারণ করবে, সে অনুযায়ী তোমাদের টাকাটা দিতে হবে। তো এ হচ্ছে তোমাদের বেতন এবং ফর্ম পূরণের টাকাটা। আর এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করনি বা নির্বাচনী পরীক্ষা দাওনি বা টেস্ট পরীক্ষা যদি ফেল করো, সেক্ষেত্রে কি তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড থেকে পরিষ্কার করছে। এখানে যদি আমরা একটু নিচে আসি, এখানে তোমরা 12 নম্বরে দেখতে পাচ্ছ, দেখো নির্বাচনী পরীক্ষা জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়ে 1 সাবজেক্ট বা 2 সাবজেক্ট ফেল করছে, তারা কিন্তু নির্বাচন পরীক্ষা দিলে হবে না দিলে হবে, তাদের জন্য বাধ্যবাধকতা নেই। কিন্তু তোমরা যারা একদম নতুন এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের অবশ্য পরীক্ষায় এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে পরিষ্কার করে দিয়েছে, দেখো নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। অর্থাৎ তোমরা যারা একদম নতুন এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের প্রত্যেকজনের কিন্তু নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এখন দেখা গেল যে তোমাদের স্কুল থেকে তোমরা যারা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করনি, তোমরা অর্থাৎ তোমার স্কুল যদি মনে করে যে তুমি নির্বাচন পরীক্ষা দাওনি, তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না, সেটা কিন্তু স্কুল থেকে করতে পারে। কারণ শিক্ষা বোর্ড থেকে এখানে বলেছে যে নির্বাচনী পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এখন তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী নির্বাচন পরীক্ষায় ফেল করে কোনো সমস্যা নেই, তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে। তো এ হচ্ছে 25 পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সকল বিজ্ঞপ্তি আমি পরিষ্কার করে দিলাম। তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।